আসসালামু আলাইকুম আমার আপনাদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আমাদের সৌদিতে আমাদের সৌদি যেহেতু এখন থাকি এখন তো আমাদেরই বলতে হবে। আমাদের সৌদিতে এখন মনে করেন যে কালকে শুক্রবার, কালকে ঈদ। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আসলে আজকে হচ্ছে এমন একটা দিন, তা বছরের একবারই আসে মাত্র। এই বছরে একবার আসে যে, এই বছর ঘুরে যে একবারই আসে এই দিনটা গুরুত্বপূর্ণ খুবই আজকের দিনটা। কেননা আজকে আরাফাতের শেষ দিন, দোয়ার দিন। আজকে আরাফাতে দোয়া শুরু হবে। তা আমি কালকে একটা ভিডিও ছাড়ছি। ২ দিন ভিডিও ছাড়তে পারি নাই। কেননা আমার শরীরটা খুবই খারাপ ছিল। খারাপের কারণে কি ওষুধ, এগুলো মাথা ব্যথার ওষুধ না কিসের ওষুধ, এগুলো খাইয়ে একবারে ২টা করে খাইছি। খাইয়ে এমন ঘুম আসছি যে ভিডিও যখন ছাড়ি তখন টাইমটাই চলে গেছে। ওই কারণে আর ছাড়তে পারি নাই ভিডিওটা। তো যাই হোক, সেই মনে করেন যে ২ দিন ছাড়তে পারি নাই। সেই ভিডিওটাই যেটা আমি বানায় রাখছিলাম সেটাই আমি কালকে গেছে কাল ছাড়ছি বুধবারে। তা যাই হোক, আমার কথাগুলো শুনে আমি ওই ভাইটাকে আমি অনেকবার নিষেধ করছি যে আপনি আমার ভিডিও, আমার কথা, আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে না, আপনি দেখেন না। আপনাকে আমি অনুরোধ করছি যে আপনি দেখেন, আপনার ভালো লাগে না আপনি দেখেন না, কেন আবোল তাবোল আমার কমেন্ট করে বিরক্ত করেন? ও মনে করছেন যে আমি তো এরকম মাঝে মাঝে কমেন্ট করি, আমাদের তো কিছু বলে না, তার জন্যে আমাকে দুর্বল ভাবছেন। আসলে কি, আমি ওইসব আজে বাজে মুখ দিয়ে বার করতে চাই না, আর বার করার আমার ইচ্ছাও নাই, কখনো বার করি নাই। কিন্তু আমি বারবার রিকোয়েস্ট করি যে এই ধরনের কমেন্টগুলো করবেন না। কি কমেন্ট করছে দেখেন আপনারা। মনে করেন যে আমার বলতেছে, কি বলতেছে, এত বাজে বাজে কমেন্ট করছে। আমাকে বলছে, এই এই ভাব স্বামীকে দেখাও, অন্যকে দেখানো বন্ধ। কি বদ অভ্যাস, এই ভাব স্বামীকে দেখাও, অন্যকে দেখানো বদ অভ্যাস। আমি এখানে বদ অভ্যাসের কি এমন কথা বলছি বলেন? কি এমন বদ অভ্যাসের কথা বলছি আমি যে আমাকে এই কথাগুলো বলে? কেন? কি কারণে? আমি কি কোনো খারাপ কথা বলছি? এটা তো আমি কেন, সব আল্লাহর কোরআনের হাফেজারা, আল্লাহর কোরআনের যারা পড়ে বড় আলেমগণ হইছে, আলেমগণেরাও এইসব কথাই বলে। আলেমগণেরা বললে তাদের কোনো সমস্যা নেই। আমি বলছি দেখে আমাকে বলে যে ওইসব যা স্বামীকে দেখো শোনাও না। কেন? ভালো কথা আপনাদের নারেশ হবে না কেন? যে আপনাদের মনটার ভিতরে শয়তানে বাধা পাচ্ছে। যে মানুষই আপনার মতন মন, সেই মানুষের কখনো ভালো কথা ভালো লাগে না, ঠিক আছে? আবার কি কমেন্ট করছে দেখেন, তাকে ভালো মনে হয় না। কাকে ভালো মনে হবে? কে কে আছে আমার যে তাকে ভালো মনে হবে? হ্যাঁ, কাবা শরীফ গিয়ে বয়ানটা দিয়ে আসেন। আর আমি তো কাবা শরীফে গিয়েছিলাম, বয়ানটা কি বয়ান দেব? কাবা শরীফের মানুষ কি জানে না যে এই 10 দিনে রোজা থাকতে হয়, কোরবানির গোশত কীভাবে ভাগ করতে হয়, কাকে দিতে হবে, কি করতে হবে, কতদিন খাইতে হবে? হ্যাঁ, এইটা আবার কেমন ধরনের মেসেজ করা কোন? এটা একটা যুক্তি হলেও ওনার কথার কোনো আছে? আসলে কি জানেন, আমি
কাউকে রেগে কথা বলতে চাই না, কাউকে জোরে কথা বলতে চাই না, কাউকে গালাগালি করতে চাই না। আমি গালাগালি আজ পর্যন্ত এই যে যতগুলো ভিডিও আছে আমি কাউকে একটা গালি দিইনি। এত বাজে বাজে কমেন্ট করেছে তারপর আমি গালি দিইনি। কেন যে গালি দেওয়া ঠিক না। আমার নবীরে কত মারছে, গালি দিচ্ছে, আমার নবী তো ঘুরে উল্টে কাউকে গালি দেয়নি, তাই না? আমি চাই না যেটা আমার নবী না করছে আমরা জানি শুনে সেই জিনিসটা করি। আপনার মতন যত মানুষ আছে ছেলেরা, তারাই এইরকম কমেন্ট করে, বুঝতে পারছেন? যে করছে সে অবশ্য বুঝবে। আমি আজকে এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ দিন, আমি আপনার সাথেও আজেবাজে কথা বলতে চাই না আপনার বিরুদ্ধে। আমি বলবো যে ভালো হয়ে যান, ভালো হাতে পয়সা লাগে না, ঠিক আছে? মন সুন্দর করেন, মনটাকে ভালো বানান, মনটাকে পরিষ্কার করেন, দেখবেন আপনার মুখ দিয়েও পরিষ্কার কথা বলবে। মনটাকে ভালো বানান, দেখবেন আপনার মুখ দিয়েও ভালো কথা বের হবে, বুঝতে পারছেন? তা আজকে যে যেখানেই থাক, যারা হজ করে, যারা আরাফার ময়দানে যায় দোয়া করে, শুধু যে তারাই দোয়া কবুল হবে তাদেরই এটা নয়, যারা হজ না করতে পারে, যারা অন্য অন্য রাষ্ট্রে আছে, ছড়িয়ে ছিটিয়ে যেখানে যে আছে, তাদেরকেও আল্লাহ তাআলা কবুল করবে। কীভাবে? তার আমল করতে হবে। শেষ 10 এই এই চাঁদের এই 10টা দিন যে রোজা থাকতে পারবে, আরাফাতের ময়দানের দোয়ার সাথে দোয়া করতে পারবে, আর সেই দিনটাতে বেশি বেশি করে এই দোয়াটা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ। আমি আবারও বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা বেশি বেশি করে পড়তে হবে। আবারও পড়ি, যারা না পারেন বারবার দেখতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আজকের দিনে যত পারেন বেশি বেশি করে পড়বেন, নফল নামাজ পড়বেন, আর পারলে রোজা থাকবেন। এটাই হচ্ছে আমল। নফল রোজা রাখতে হবে আর নফল নামাজ পড়তে হবে। এই দোয়াটা বেশি বেশি করে পড়তে হবে। এই দোয়াটা যত বেশি পড়বেন, আপনার যারা আরাফার ময়দানে যারা দোয়া করতেছে তাদের সমতুল্য আপনিও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, ঈদও চলে আসলো। এই দিনটা সব সময় আসে না। এই আরাফাতের ময়দানের এই দোয়া, এই নামাজ, এই রোজা, এই সকল সবসময় আসে না, বছরে একবার আসে। আমরা খেয়াল করি না, আমরা আনন্দতে মেতে থাকি। আমরা ঈদ আসলে পরে মার্কেট নিয়ে, গরু কিনা নিয়ে, দাওয়াত ফাওয়াত নিয়ে আর কি আনন্দ উল্লাস এইগুলো নিয়ে মেতে থাকি আমরা সমাজের মানুষ। আসলে আনন্দ করো, আল্লাহ তাআলা বলছে আনন্দ করো, আনন্দ করো, উৎসব করো, খুশি খুশি থাকো। কিন্তু আনন্দটা আসলে কই থেকে? খুশি, আনন্দ, আনন্দ উল্লাস এইসব আসলো কই থেকে? আল্লাহ তো বলছে যে আমার ইবাদত করো, আমার ইবাদত করে তারপরে আমি যেই আনন্দ উল্লাস দিছি সেইগুলো পালন করো। তুমি ইবাদত করবা না, আনন্দ নিয়ে নাচবা। হুম? আনন্দটা পাইলা কই থেকে? আগে আল্লাহর ইবাদত, তারপরে আনন্দ। আল্লাহই তো দিচ্ছে। এই যে ইবাদতটা দিচ্ছে, এই ইবাদত করে তারপরের দিনে খুশির দিন দিচ্ছে। এই ইবাদতের পরেই তো আনন্দ উল্লাসের দিন দিচ্ছে। সেটাই যদি না করতে পারো, তোমার আবার কিসের আনন্দ উল্লাস? তুমি আল্লাহর
নামাজ পড়বো না, রোজা করবো না, জাকাত দিব না, তুমি কোনোটাই মানবা না, অথচ ঠিকই আনন্দ ভাগিদার হতে চাও। এটা আল্লাহ পছন্দ কখনোই করবে না, আর কখনো দিন করবে না, আর করবেও না কোনো দিন। দেখেন, আমি যে বাসায় থাকি সেই বাসাটায় কালকে রাত্রে একটা ফুলের তোড়া নিয়ে আসছে, খুব সুন্দর। এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এটাই হচ্ছে, বলেন তো আপনারা কাকে দিয়েছে বলতে পারবেন? এই ফুলের তোড়াটা কাকে দিয়েছে? বলতে পারলেন না, আমি বলে দিচ্ছি। এই ফুলের তোড়াটা, এগুলো কলম প্লাস্টিকের না, এটা একদম বাস্তবে ফুল। ওই আমার ক্যামেরা এখনই পড়ে গেছিল, আসলে আমার ক্যামেরাম্যান নাই তো। দেখেন, এটা হচ্ছে এইবারে যে মা, বুড়ি মাটা, ওনার 4 নম্বর মেয়ে ওনার জন্য হাদিয়া নিয়ে আসছে। ফুলের তোড়ার ভিতরে টাকা নিয়ে আসছে 500, তারপরে আতর নিয়ে আসছে, এগুলো নিয়ে আসছে, আনে মাকে দিচ্ছে। আমাদেরও কর্তব্য মা বাবাদের এরকম উপহার দেওয়া, এরকম হাদিয়া দেওয়া, কিন্তু আমরা তো তা দিই না। আমরা আরও মা বাবার সাথে রাগারাগি, চিল্লাচিল্লি, এগুলোই পারি শুধু, তাই না? যাই হোক, অনেক কথাই বললাম, যদি আমার কথার ভিতরে ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। আর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। কি আর বলবো, বলার কিচ্ছু নেই। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আর যেসব মানুষেরা আমাকে এইসব কটু কথা বলে, আল্লাহ তাআলা তাদেরকে দিনের পথে আনুক, এটাই চাই। তাদের মনটাকে ফ্রেশ বানাক, ভালো বানাক, তাদের হৃদয়টাকে ইমানের আলো দিয়ে নূর, ইমানের নূর দিয়ে আলোকিত করুক, যাতে সবাইকে বোন হিসাবে জানতে পারে। এই যে ছেলেটা আমাকে এইসব কথা কমেন্ট করছে, যে কমেন্ট করে বলছে এগুলা, এই ধরনের মানুষগুলো, এই ধরনের যারা, যে ছেলেরা এই ধরনের, সেই ছেলেদের ঘরে যে মেয়েই যাবে তার কপালের দুঃখ, এটা একদম নির্ধারিত। কেন যে এই ছেলেরাই বেশি খারাপ। যদি ভালো মনের হতো, ভালো হতো, তাহলে কখনো মেয়েদের পিছনে এইভাবে কটু কথা বলতো না, বুঝতো তাদের কষ্টটা কেন, কী কারণে প্রবাস জীবন হয়েছে, কী কারণে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি আসে, কী জন্য। একটা মেয়ে তো সংসার করে খাওয়ার জন্যই যায়, তাই না? তাহলে সে কেন বাচ্চা কাচ্চা হওয়ার পরে সেই স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি আসে, বাবার বাড়ি থেকে প্রবাস জীবনে পার হয়? এইটুকু জ্ঞান, এইটুকু বুদ্ধি, এইটুকু ব্রেন এই ধরনের মানুষের ভিতরে নাই। আল্লাহ তাআলা তাদের ভিতরে, আল্লাহর ইমানের রাস্তাতে চলাক, তাদের ভেতরটাকে ইমানের আলোতে আর নূরতে আলোকিত করুক, এটাই আমি বলি। আর সেই ভাইটাকে আমি বলবো, ভাই এই ধরনের কথাবার্তা বলবেন না প্লিজ, আপনারে আমি রিকোয়েস্ট করি,
যেটা জানেন না, বোঝেন নাই, দেখেন নাই, জানেন না, শোনেন নাই, এইসব ধরনের কথা কেন আমাদের মতন মানুষদের বলেন? বলেন। তা আমি আর কথা বলবো না, আমি এ পর্যন্তই রাখছি। আসলে আমি আজকে, কালকে ঈদ তো, আজকে প্রচুর কাম ছিল, কাজের এইগুলো আমি দেখাতে পারিনি। যেমন মনে করেন যে সারা বাড়ি মোছা ধোয়া, তারপরে কার্পেটগুলো ধোয়া। আমি কার্পেটগুলো ধুইছি আজকে, দেখাই দেখেন, বাহিরে নাড়ে দিছি। এখন বাজে কটা দেখেন, 9টা 5 বাজে। এখন আমি ঘুমাইতে যাইনি। তা আমি এই যে ম্যাডামের আবার মার্কেটে গেছে, দেখেন রোদ উঠে গেছে আলহামদুলিল্লাহ। দেখেন এইগুলো আমি ধুইছি, এইগুলো ধুয়ে দিছি, সারাদিনে শুকাবে। আবার সন্ধ্যার সময় আবার তুইলে সব যেখান থেকে নিয়ে গেছি উঠাইছি, সেইগুলো জায়গায় আবার ফিরে না বিছিয়ে দিতে হবে। এই যে এইগুলো বুঝছেন, সারা বাড়ি একদম এই সিঁড়ি টিড়ি সব, এই যে এই যে পাশে সিঁড়ি আছে, এই সিঁড়ি টিড়ি সব ধুইছি। সারা বাড়ি ধোয়াধুয়ি শেষ। এখন মনে হয় যে কথা বলতে গেলে লাইট বন্ধ করে চলে আসছি, সব লাইট বন্ধ করে। এই যে খেতা বালিশ নিয়ে এইখানে ঘুমানোর জন্যে, ওই ভিতর রুমে এসি নাই তো, এইখানে এসি আছে, গরম প্রচুর, তো অনেক বড় হয়ে যায়। তাই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশেই থাকবেন। এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।